মাত্র 30 মিনিটের মধ্যেই চিতল পিঠা বা আজকে পিঠা তৈরি করা যায়। আজকে আমি খুব সহজেই আপনাদেরকে এই পিঠেটা বানানো দেখাচ্ছি। 500 গ্রাম একেবারে নতুন চাল, যেটা এবছরে উঠেছে সেই চালই আমি বাজার থেকে কিনে এনেছি। ভালো করে চালটাকে আমি রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি। আর এই যে নতুন চালের হচ্ছে এই যে কালো কালো চালটা থাকে, ওই চাল দেখলেই বোঝা যায় যে নতুন চাল। আর হাঁড়িতে কিছুটা জল গরম করে আমি এটা আধা ঘন্টার জন্যে চালটাকে ভিজিয়ে দেবো। আধা ঘন্টার মধ্যেই এই নতুন চালটা পুরো ভিজে যাবে। এদিকে একটা নারকেল আমি কেটে কুচো কুচো করে মিক্সিং জারে বেটে নিয়েছি। আর আগে থেকে আমি একটু বিউলির ডালও বেটে রেখেছিলাম। দেখুন পুরো 30 মিনিট লাগেনি, আমার চালটা ভিজে গেছে। এখন আমি ওটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব। আর এই 500 গ্রাম চাল আমি দুবারের মধ্যেই বেটে নিয়েছি। আর বাটাটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর বাটাটা হয়েছে। দেখুন কত সুন্দর একদম মসৃণ বাটা হয়েছে। এর মধ্যে আমি একটু নারকেলের পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা বিউলির ডাল। এটা আমি আন্দাজ মতোই দিয়েছি, যে যতটা পারবে দিতে পারে। নারকেলটা দিলেও খেতে ভালো হয়, আর বিউলির ডালটা দিলে হয় নরম তুলতুলে আর মসৃণ, খুব সুন্দর টেস্টও হয়। দেখুন আমার এখন ওটা সমস্তটাই পেস্ট করা হয়ে গেছে। কড়াই, মাটির পাত্র আমি নিয়েছি। কড়াইটা একটু ভালো করে আমি ডাঁটিটা দিয়ে, মানে কলার ডাঁটি দিয়ে ভালো করে তেল দিয়ে ঘষে নিচ্ছি। এই একবারই আমি এটা ঘষে নেবো। আর দেখুন প্রত্যেকটা পিঠে জালিদার আর কি সুন্দর হয়েছে। একটা একটা করে আমি এখন সব পিঠেগুলো বানিয়ে নেব। আর এইভাবে মানে একটু নারকেল আর এই ডাল দিলে অনেক সুন্দর ফুলেও ওঠে, আর খুব নরম হয়, আর খেতেও খুব টেস্টি হয়। আপনারা একবার এইভাবে বানাবেন। আর মাটির খোলায় এই পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়। অনেকে কড়াই করে, কিন্তু মাটির এই যে একটা তলায় লাল লাল মতো হয় তো, আর খুব সুন্দর টেস্টি হয়। আর পিঠে সাধারণত বেশ মাটির জিনিসে আর উনানের মধ্যে করলেই কিন্তু খুব সুন্দর হয়। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পিঠে 5 মিনিট মতো চাপা দিচ্ছি। 5 মিনিটও তাও লাগেনি, খুব কম সময়ের মধ্যেই আমার এই পিঠেগুলো হয়ে গেল। দেখুন আমার সব পিঠে এখন হয়ে গেছে। নরম তুলতুলে চিতল পিঠে আমার এক থালা হয়ে গেছে। 500 গ্রাম চালে কি পরিমাণ দেখুন কত সুন্দর একভাবে এক সাইজের জালিদার ফুলো ফুলো চিতল পিঠে বানিয়ে নিয়েছি। অনেকেরা এটা গুড় দিয়ে, আবার কারাও দুধে সিদ্ধ করে খায়। আমি তবে গুড় দিয়ে খেতেই বেশি পছন্দ করি। আর যারা যারা এই দুধ দিয়ে বানিয়ে খেতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তবে আমার এটা গুড় দিয়েই বেশি পছন্দ লাগে। আপনারা কে কী দিয়ে খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।